এবার পাকিস্তানের সাথে আফগানিস্তানের বন্ধুত্ব করানোর জন্য চেষ্টা করছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ইং, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমিন খান মুত্তাকি 12 সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিলেন। গত মে মাসে তারা প্রথমবারের মতো বেইজিংয়ে বৈঠক করেছিলেন। মে মাসের বৈঠকের মধ্য দিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমতে শুরু করে। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্বাভাবিক হওয়ার পথ খুলে যায়। তাছাড়া চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তানের সম্প্রসারণের আলোচনার ক্ষেত্রেও তৈরি হয়। সিপিইসি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। বিআরআই হল বন্দর, রেল ও সড়কপথের সমন্বয়ে গঠিত একটি প্রকল্প, যার মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলে নিজের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করছে চীন। এর অর্থ হলো এই অঞ্চলে নিজের স্বার্থের নিরাপত্তা নিয়ে বেইজিং উদ্বিগ্ন। বিশেষ করে সিপিইসি প্রকল্প ঘিরে চীনের নিরাপত্তা উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে ইসলামাবাদ, কাবুল উভয়ের গুরুত্বপূর্ণ অংশীদার হলেও এদের উপর বেইজিংয়ের প্রভাব কেমন তা এখনও পরীক্ষা করা হয়নি। তাছাড়া একসময়ের গভীর বন্ধু হলেও বর্তমানে শত্রুতে পরিণত হওয়া পাকিস্তান ও তালেবানের মধ্যে আস্থা ফেরাতে চীন কতটুকু ঝুঁকি নেবে তাও অপরীক্ষিত হিসেবে থেকে গেছে। পাকিস্তান ভারত সংঘাতের ছায়ার মধ্যেই মে মাসে বেইজিংয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর এই অঞ্চলের কূটনীতির ময়দানে অনেক কিছু বদলে গেছে। পাকিস্তানকে দীর্ঘদিন ধরে চীনের ঘনিষ্ঠ বন্ধু এবং সামরিক ও অর্থনৈতিক সহায়তার জন্য তার উত্তর পূর্ব প্রতিবেশীর উপর নির্ভরশীল হিসেবে দেখা হতো। সেই পাকিস্তান গত কয়েক মাসে চীনের প্রধান বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এদিকে পাকিস্তানের পুরনো প্রতিদ্বন্দ্বী ও আঞ্চলিক প্রভাববলের মূল প্রতিযোগী ভারতের সঙ্গে পুনরায় সংযোগ শুরু করেছে চীন। একই সময়ে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করছে ভারত। প্রায় 20 বছর অবস্থানের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান ছাড়ার পর 2021 সালের আগস্টে দ্বিতীয়বার দেশটির ক্ষমতায় আসেন তালেবান। তবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পার্থক্য এখনও বেশ বড়। এক সময় তালেবানের প্রধান পৃষ্ঠপোষক থাকলেও এখন ইসলামাবাদের অভিযোগ তারা এমন সব সশস্ত্র গোষ্ঠীকে দিচ্ছে যারা সীমান্ত পার হয়ে পাকিস্তানের সহিংসতা চালাচ্ছে। তবে এ অভিযোগ নাকচ করেছে তালেবান। অন্যদিকে আফগান শরণার্থীদের দেশ থেকে বাধ্য করায় ইসলামাবাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করছে কাবুল। এমন পরিস্থিতিতে চীন দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বেইজিং মূলত সিপিইসির $6,200 কোটি অবকাঠামো প্রকল্পের নিরাপত্তার কথা মাথায় রেখে এ দায়িত্ব নিয়েছে। প্রকল্পটি পাকিস্তান চীন সীমান্ত থেকে শুরু হয়ে বেলুচিস্তানের গোয়াদার বন্দরে গিয়ে শেষ হয়েছে। ইসলামাবাদ, বেইজিং ও কাবুলের মধ্যে চলমান সংলাপের সরাসরি সংশ্লিষ্ট পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, চীন আমাদের সাধারণ প্রতিবেশী, সেই হিসেবে তারা কূটনীতিতে বিশেষ গুরুত্ব পাবে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ প্রতিবেশী চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মকর্তা আরও বলেন, নিরাপত্তা ছাড়া উন্নয়ন ও সংযোগ স্থাপন সম্ভব নয়। এ কারণেই চীন এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামতের চেষ্টা করছে।